আর এবার ছবি দেখাবো আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার মুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশের বার্জ এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। নদীতে ছড়িয়ে পড়েছে ছাই এবং তেল। আশঙ্কা করা হচ্ছে দূষণে মারাত্মক ক্ষতি হতে পারে জলজ পরিবেশের। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মৎস্যজীবীরা। জানা গেছে মেদিনীপুরের কোলাঘাট থেকে ছাই বোঝাই সেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়া এই বার্জটি দুর্ঘটনার শিকার হয় নদীপথে চলার সময়। এখনো পর্যন্ত উদ্ধার সম্ভব হয়নি। দেখুন, ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ সংলগ্ন এলাকার মুড়িগঙ্গা নদীতে, যে নদীতে গত 17 তারিখ ঠিক সন্ধ্যা 6টা নাগাদ একটি বার্জ ডুবেছে এবং সেই বার্জ এখনো পর্যন্ত ডুবে রয়েছে। এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে প্রশাসনিকভাবে কোনো তৎপরতা নেওয়া হয়নি, কিংবা বাংলাদেশের যে জাহাজটি বা বাসটি ডুবেছে সেই বাসটিকে তোলারও এখনো পর্যন্ত কোনো চেষ্টা হচ্ছে না। এলাকার মানুষ কিংবা এখানকার মৎস্যজীবীদের দাবি রয়েছে এই বাসটি যদি তোলা না হয় তাহলে এই এলাকার যে দূষণ হবে সেটা কিন্তু বলাই বাহুল্য। মেদিনীপুরের কোলাঘাট থেকে ছাই ভর্তি করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়া একটি বার্জ আচমকাই ডুবে যায় দক্ষিণ চব্বিশ পরগনার মুড়িগঙ্গা নদীতে। 16 জুলাই রাতের এই ঘটনায় এখনো পর্যন্ত বার্জটি তোলা যায়নি, ফলে নদীর জলে ছড়িয়ে পড়ছে তেল ও ছাই। দূষণের জেরে জলজ প্রাণীর বিশেষ করে মাছের বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন মৎস্যজীবীরা। আমরা যখন জাহাজটা ফুটো হয়ে যায় বা আমরা মনে করছি ফুটো হয়ে যায়, তখন আমরা জাহাজটা চড়ে নিয়ে যাই। তখন চড়ে নিয়ে আমাদের বিএসএফ এর মাধ্যমে সানজি সানের সাথে যোগাযোগ করি বা করি। তখন পানি শুকিয়ে যায়, তখন ছিদ্র খোঁজার চেষ্টা করি, ছিদ্র পাই না। তখন সানজি সুলতান জোয়ার লাগে, তখন আমাদের গায়ে সুলতান সানজির আমাদের গায়ে যায়। তখন আমরা যা কিছু প্রয়োজনীয় কাগজপত্র বা যা কিছু ছিল ওইগুলা নিয়ে ওইটা আমাদের চলে আসি। এর মধ্যে তার ভিতরে তেলমগুলো ছিল, সবগুলো ওইটার মধ্যে উঠিয়ে নিই। আমরা প্রতিদিন এই নদীতে মাছ ধরি, এখন ছাই আর তেল ছড়িয়ে পড়ছে। মাছ তো নেই বললেই চলে। খুব চিন্তায় আছি। ডুবন্ত বার্জের ওপর কোনো আলো বা সংকেত না থাকায় রাতের অন্ধকারে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন নাবিকরা। পারাপারের সময় অন্য জাহাজ ধাক্কা খেলে পরিস্থিতি মারাত্মক হতে পারে। জাহাজের এজেন্ট জানিয়েছেন ছাই বস্তায় করে খালাস করা না হলে উদ্ধার সম্ভব নয়। সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হলেও কবে নাগাদ সম্পূর্ণ হবে তা স্পষ্ট নয়। জাহাজের মধ্যে যে ফ্লাইস ছিল ওইগুলো বালি বোর্ড দিয়ে কেটে উপরে তুলে রাখা হচ্ছে। যতক্ষণ না জাহাজটা খালি হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাহাজটা উপরে তোলা অসম্ভব হয়ে যাবে। এই লোকজনগুলো আরেকটা জাহাজ এসেছিলো পাশে বাংলাদেশি, ওই জাহাজের উপর সব সেফটি হয়ে গেছে। তো আমরা বলতে পারছি না, আমাদের শুধু মাল খালি করার দায়িত্ব আছে। তোলার লোক তো আলাদা আসে, জাহাজ কোম্পানি নিশ্চয়ই ব্যবস্থা করবে। বাংলাদেশি জাহাজে থাকা উদ্ধার হওয়া 8 জন নাবিকের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এলাকাবাসী ও পরিবেশবিদরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন প্রশাসনের কাছে। তবে এই বাস তোলার জন্য কি বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো চেষ্টা চালাচ্ছে বা প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম চেষ্টা চালানো হচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন উঠছেই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট।